ফুটবল বিশ্বকাপে দেখা যাবে বাংলাদেশকে। সমর্থকদের কাছে বিষয়টা যেন স্বপ্নের মতো। বাস্তবতা কঠিন হলেও এটা কিন্তু একেবারেই অসম্ভব না। আজ না হলেও কাল বাংলাদেশের পক্ষে বিশ্বকাপ খেলা সম্ভব। র্যাঙ্কিংয়ের তলানি থেকে উন্নতি করাটাও কঠিন কিছু না। এজন্য নিতে হবে কিছু কঠোর পদক্ষেপ, বাস্তবায়ন করতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। কি সেসব পদক্ষেপ বিস্তারিত জেনে নেওয়া যায়। প্রথমে অবকাঠামো। ফুটবল বিশ্বকাপ খেলে এমন অনেক দেশেরই ফুটবলীয় সংস্কৃতি খুব বেশি দীর্ঘ নয়। তারপরও তারা অবকাঠামোগত দিক থেকে বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে। বাংলাদেশে যেসব স্টেডিয়াম আছে সেগুলো আধুনিক ফুটবলের জন্য বেমানান। এজন্য প্রয়োজন নতুন নতুন স্টেডিয়াম তৈরি, যেগুলোতে থাকবে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা। স্টেডিয়ামের সংখ্যা যত বাড়বে, ক্লাব ফুটবলে হোম অ্যান্ড অ্যাওয়ে সিস্টেমের ম্যাচও তত বেশি হবে। এতে খেলার মান বাড়বে, ফুটবল নিয়ে দর্শকদের আগ্রহ বাড়বে। শুধু স্টেডিয়াম বানালেই হবে না, দরকার আধুনিক একাডেমি ও প্র্যাকটিস গ্রাউন্ড। ফুটবলার তৈরির সবচেয়ে বড় নিয়ামক হলো এই একাডেমি। উন্নত দেশের প্রতিটি ফুটবল ক্লাবের নিজস্ব একাডেমি থাকে। বার্সেলোনার লা মাসিয়া এবং রিয়াল মাদ্রিদের লা ফ্যাব্রিকা তো দুনিয়া জোড়া বিখ্যাত। বাংলাদেশে এই সংস্কৃতি তৈরি হয়নি। এদেশের হাতে গোনা কিছু একাডেমি আছে, তাও সেগুলোতে নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা। এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে, তাহলে ফুটবলাররা সঠিক প্রশিক্ষণ পাবে, যেটা দীর্ঘমেয়াদে দেশের ফুটবলে ইতিবাচক প্রভাব ফেলবে। ত্বরান্বিত হবে বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা। দ্বিতীয় যে বিষয়টা নজর দিতে হবে সেটা হলো মেধাবীদের সুযোগ দেওয়া ও তাদেরকে ধরে রাখার জন্য সবকিছু নিশ্চিত করা। বাংলাদেশের প্রতিভাবান ফুটবলারদের সংখ্যাটা একেবারেই কম নয়। বয়সভিত্তিক দলে চমক দেখিয়ে অনেকে আশাও জাগিয়েছিলেন বেশ, তবে নানা বাধা বিপত্তি তাদেরকে পেছনে ঠেলে দিয়েছে। ফুটবলার উঠে না আসার পেছনে অনেকেই সিন্ডিকেটকে দায়ী করেন। সমস্যা যাই থাকুক, সেটা দূর করে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। মেধাবীরা সুযোগ পেলেই পরিবর্তন আসবে দেশের ফুটবলে। বিশ্বকাপ খেলার প্ল্যাটফর্মটাও তৈরি হবে। শুধু দেশের অভ্যন্তরে নয়, নজর দিতে হবে নাম করা বিদেশি লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের দিকে। হামজা চৌধুরী আসলেও এমন অনেকে আছেন যারা যোগাযোগের বেড়াজালে আর নিশ্চয়তার অভাবে বাংলাদেশকে বেছে নিতে পারছেন না। ইউরোপের বিভিন্ন বয়সভিত্তিক ক্লাবে এখনো বহু বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার আছে। তাদেরকে আশ্বস্ত করে নিয়ে আসতে হবে। ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা সহ এশিয়ার বেশ কিছু দেশ তাদের প্রবাসী ফুটবলারদের দিকে ভালোভাবে নজর দিচ্ছে। লক্ষ্য একটাই, দ্রুততম সময়ে উন্নতি করে ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন। বাংলাদেশেরও সেই পথে হাঁটতে হবে। একটা দেশের ফুটবল উন্নত করতে হলে সবচেয়ে বেশি দরকার সে দেশের ক্লাব ফুটবলের উন্নতি করা। ক্লাব ফুটবলে পুরোদস্তুর পেশাদারি মনোভাব তৈরি করা একটা অত্যাবশ্যকীয় বিষয়। এই জায়গায় বাংলাদেশ এখনো অনেকখানি পিছিয়ে আছে। 2-3টা ক্লাব বাদে দেশের অধিকাংশ ক্লাবের মধ্যে পেশাদারিত্ব অনুপস্থিত। নিজস্ব মাঠ ও ফ্যাসিলিটিস তো দূরের কথা, অনেক ক্লাব মাঠে নামে শুধু নামকাওয়াস্তে। খেলোয়াড়রাও এমন প্রতিযোগিতায় নিজেদের উন্নতি করতে পারে না। তবে শুধুমাত্র ক্লাব নয়, ফুটবল ফেডারেশনকেও এগিয়ে আসতে হবে। দেশের সব জায়গাতে যেন ফুটবল খেলা হয় সেটা নজরদারি করা প্রয়োজন। ফুটবলের উন্নয়ন করতে হলে ফেডারেশনকে আগে নিশ্চিত করতে হবে যে বাংলাদেশের প্রতিটা জেলাতে যেন প্রতিযোগিতামূলক ফুটবল খেলা হয়। স্কুল ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ভিত শক্তপোক্ত করতে হবে। তরুণ বয়সেই যাতে ফুটবলাররা নানা কলাকৌশল ভালোভাবে রপ্ত করে সেদিকে জোর দিতে হবে। এছাড়া নিয়মিত প্লেয়ার হান্ট ও অন্যান্য কার্যক্রম চালিয়ে নিতে হবে। এই কাজগুলো একদিনে ফল আনবে না, তবে ঠিকমতো করতে পারলে কিছু বছর পর ঠিকই ইতিবাচক সাড়া মিলবে। এভাবে বিশ্বকাপ খেলার সম্ভাবনাটা আরো বাড়বে। পাশাপাশি জাতীয় দলের জন্য আলাদা পরিকল্পনা ও কর্মপন্থা ঠিক করতে হবে। বিশ্বমানের কোচিং স্টাফদেরকে যুক্ত করতে হবে দেশের ফুটবলে। এই বিষয়গুলোতে জোর দিলে সামনে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি হবে। হয়তো কোনো একদিন বাংলাদেশ বিশ্বকাপও খেলবে।